সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সময়ের সাথে আগামীর পথে ইউটিউব চ্যানেলে আমি তরিকুল ইসলাম আছি আপনাদের সাথে। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে মাঠে আসছি, এই মাঠের একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই মাঠে দেখা যাচ্ছে সব তরুণ উদ্যোক্তা, যা অন্য জায়গাতে দেখা যায় না। তো এরা আসলে চাকরির পিছনে না ছুটে নিজে নিজে যে এই উদ্যোক্তা হয়েছে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। তো এখানে দেখতে পাচ্ছি আমরা পেঁয়াজের জমি। এই জমিতে একটা কৃষক কি কাজ করতেছে আমরা তার কাছে থেকে কথা বলবো এবং জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কি করছেন ভাই এগুলো? ভাই ড্রেন চেনে দিচ্ছি, এইমাত্র পেঁয়াজ ছেঁচা দিলাম তো ড্রেন চানতেছি। তো এই পেঁয়াজের জমি কি আপনার ভাই? জি ভাই আমার। এটা কতখানি জমি আছে? এটা 18 কাঠা বলে আমাদের এখানে। 18 কাঠা, মানে 1 বিঘার একটু কম। একটু কম আর কি। এটা কি জাতের পেঁয়াজ ভাই? এটা হচ্ছে দেশি পেঁয়াজ আছে এক সাইডে সুপার কিং আছে, যেটা লালতির সুপার কিং বলে, সুপার কিং আছে। এটা আপনি কিভাবে চাষ করলেন আর এগুলোর বয়স কেমন, আর এখানে কি কি সার দিয়েছেন, কতদিন পরে এই সেচ ব্যবস্থা করলেন, এগুলো একটু সব কিছু বলেন তো ভাই। এগুলো থেকে কেমন কি আপনি লাভ আশা করছেন? লাভ তো কোনো কিছুই নাই বলতে গেলে, কি এখন লসের ভাগে আছি। যে অবস্থা দেশের পরিস্থিতি বলতে কি, আমি তো প্রথম অবস্থায় গত বছরে সবাই যখন পেঁয়াজের আবাদ করলো, পেঁয়াজের আবাদ করতে যায় সবাই তো লাভবানই ছিল। এখন এই বছরে দেশের যে পরিস্থিতি, পেঁয়াজে লাভ নাই, লসের মধ্যেই আছে। কারণ এই জমিতে আমি চাষাবাদ করার সময় এই পেঁয়াজের বিছন কিনছি আমি, মোটামুটি 10,000 টাকার মতন বিছনই কিনা লাগছে আমার। আর মেন বিষয় হচ্ছে যে আমরা তো এইভাবে পেঁয়াজের আবাদ বোনাত করি না, সবার দেখা দেখি আমরাও তরুণ উদ্যোক্তা, আমরা উদ্যোগ নিছি যে পেঁয়াজ করব। তো এই জন্য আমরা মূলত পেঁয়াজ করার উদ্যোগ নেওয়ার পরে পেঁয়াজটা করলাম। কিন্তু কি এবার যে বছরের যে দাম, পেঁয়াজের দাম, সে দাম হিসেবে পেঁয়াজে আমরা অনেক লস খাবো। আর মেন বিষয় হচ্ছে 10,000 টাকার বিছন কিনছি, আর আপনার চারা মারা এই সেই হাবড়ি জাবড়ি যে সার ওষুধ এই সেই মিলায় আপনার পেঁয়াজের মন প্রতি প্রায় 1200 থেকে 1300 টাকার মতন খরচ পড়বে। কিন্তু এই পেঁয়াজ আমরা বিক্রি করতে গেলে বিক্রির দাম পাচ্ছি 1000 টাকা, 1100 টাকা, 200-300 টাকা আমার মন প্রতি লস থাকতেছে। বিগত যে বছরগুলো গেছে এগুলোতে তো পেঁয়াজের দাম দেখা গেছে প্রায় 5,000-6,000 টাকা মন। হ্যাঁ, বিগত বছরে পেঁয়াজের দাম ছিল 5,000-6,000 টাকা মন, ওঠার সময় 2,000-2,200 টাকা মন ছিল। কিন্তু এখন বর্তমান পেঁয়াজের যে বাজার, পেঁয়াজের যে দাম, এখন বলবো যে অনেক লসের ভিতর আছি। সারের দাম বেশি, সার বিগত বছরে সার কিনছিলাম 800 টাকা বস্তা, এইবার সেই সারের দাম 1400 টাকা বস্তা। আর এখানে কীটনাশক কেমন কি দিয়েছেন, কেমন টাকা খরচ হয়েছে? কীটনাশক গত বছরে যে কীটনাশক কিনছি 200 টাকা, এবার সেই কীটনাশক 100 গ্রামের দাম 300 টাকা, আর গত বছরে কিনছি 200 টাকা। এর মধ্যে কীটনাশকের মধ্যেও দেখা যাচ্ছে যে 1,100 টাকা 200 টাকা বৃদ্ধি। আবার দেখা যাচ্ছে যে 1 কেজি কীটনাশকের পাউডার কিনতে গেলে আপনার মোটামুটি 1,000 টাকা বেশি পড়ে যায়। তো এই জন্যে আমাদের সরকারের কাছে, নতুন সরকারের কাছে আশা করতেছি যাতে যেন পেঁয়াজের দাম বেশি হয়, পেঁয়াজের দাম যেন এবং কৃষকের দিকে, আমাদের কৃষকের দিকে যেন একটু তাকায়, যাতে যেন আমরা যারা নতুন উদ্যোক্তা আছি, নতুন উদ্যোক্তা যেন আরও সফলভাবে কাজ কাম করে খাওয়ার মতন সুযোগ করে দেয়, আমি এই আশা ব্যক্তি। তো আসলে ভাই দেখা যায় যে যারা কৃষি কাজ করে তারা তো এই যে লোন করে বা কিস্তি থেকে টাকা তুলে তারপরে এই কৃষি কাজগুলো করে। তো আপনিও কি ভাই ওইভাবে করছেন? আমি কৃষি ইয়ের থেকে লোন নেওয়া আছে, আমার মোটামুটি 2 লাখ টাকার মতন লোন নিছি। আমি এখানে লাগাইছি, ওইখানে আপনার হচ্ছে যে লাগানো আছে আরও এরকমই 18 কাঠা। তো মেন বিষয় হচ্ছে যে আমরা লোন নিয়েই করি সব কিছু। আমাদের তো সেইভাবে ব্যক্তিগতভাবে তো টাকা পয়সা তো আমাদের কাছে থাকে না, আমরা লোন নিয়েই করছি। কিন্তু এখন লোনের টাকা শোধ করবো কীভাবে, এটাই চিন্তা করে আমরা মানে ব্যস্ত হয়ে গেছি, হতাশ হয়ে গেছি যে আসলে কিভাবে এই টাকা শোধ করব। আসলে মেন বিষয় হচ্ছে কীটনাশক আর সারের ওষুধের দোকানের বাকি দিতেই আমার এই পেঁয়াজের অবস্থা টাইট হয়ে যাবে। আমরা তো লোনের হিসেব তো পরেকার হিসাব, যে লোন আমরা তো দিতেই পারবো না, এরকমভাবে দিন যাপন কাটিচ্ছে আসলে আর কি। আসেন ভাই এদিকে দেখেন, এত সার পানি দেওয়ার পরেও দেখেন পেঁয়াজের কি অবস্থা, পেঁয়াজ পড়ে যাচ্ছে, পেঁয়াজের কোনো ইয়ে নাই। পেঁয়াজ দেখেন, এই যে ভাই দেখেন পেঁয়াজের কি অবস্থা দেখেন।
পেঁয়াজ করে যাচ্ছে, পেঁয়াজের কোনো ইয়ে নাই, মানে এত সার পাউচ দেওয়ার পরও পেঁয়াজের গোড়ায় কোনো শক্তি নাই। পেঁয়াজ কি অবস্থা হয়ে আছে দেখেন। তো এইগুলো থেকে ভাই আর কি আপনি আশা করবেন? এগুলো তো মানে পেঁয়াজ যেগুলো পড়ে যায় সেগুলো পেঁয়াজের মনে করেন যে সে পেঁয়াজ নামে না, গোড়া থেকে গুটি ধরে না, সেইভাবে লাল লাল হিসেবেই থেকে যায়। তো এরকম কিছু কিছু পেঁয়াজ কিছু কিছু জায়গায় অনেকভাবে পড়ে আছে, কারণ সার ঠিক মতন দেওয়া হয়েছে, পানি ঠিক মতন দেওয়া হয়েছে, কিন্তু কীটনাশকের পাওয়ার একটু কম, এই জন্য তার গুছা হয়নি, গোড়া হয়নি, এই জন্য পেঁয়াজ পড়ে যাচ্ছে আর কি। তো এইগুলো পেঁয়াজ কি আর ওই যে এইগুলোর মতো খারাপ হবে না? আর না, এগুলোর মতন এত ভালো হবে না। যেগুলো খাড়া আছে সেগুলোর মতন ওরকম খাড়া হবে না। এরকম যেগুলো পরে আছে এগুলো এইভাবেই থাকবে, লাল হয়ে নেমে থাকবে, বেশি বড় হবে না, ছোট ছোট হবে। তো এইগুলোর জন্য তো আপনার আসলে লস হচ্ছে, তাই না? হ্যাঁ, এগুলোর জন্য আর এগুলো আপনি সার পানি বা কীটনাশক যেহেতু কীটনাশকে একটু দাম বাড়ার জন্য কীটনাশক সার এগুলোর জন্যও লস আছে। যদি কীটনাশক সারের দাম কম হতো তাহলে আমরা পেঁয়াজেতে একটু লাভবান হতে পারতাম। তো আচ্ছা ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তো এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য আবার আসবো আপনার কাছে। আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি যেগুলো তথ্যগুলো বললেন এগুলো আসলে হয়তো অনেকের উপকার হবে। তো আচ্ছা ভাই, ভালো থাকবেন তাহলে। আচ্ছা, ধন্যবাদ।